একটি 19 বছরের মেয়ে যে একটা পোস্ট রিশেয়ার করেছিল আর সেই একটি ভুল তার জীবনে এমন একটি দিকে নিয়ে গেছে যেটা সে কল্পনাও করেনি। তার বিদেশে যাওয়ার স্বপ্ন সব শেষ। হ্যাঁ, এই গল্প শুধু তার নয়, এটা হতে পারে তোমার, আমার বা যে কোনো ছাত্রছাত্রী। নমস্কার, আমি সায়ন। 7ই মে 2025 গরমে ঘাম ঝরছিল পুনের এক কলেজ হোস্টেলে। 19 বছরের এক ছাত্রী যার নাম মেহের নিজের ঘরে বসে মোবাইল ঘাঁটছিল। সে একজন সাধারণ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। সে যেমন পড়ে তেমন সামাজিক মিডিয়াতেও মাঝে মাঝে অ্যাক্টিভ। হঠাৎ সে দেখে একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা পোস্ট এসেছে, ভারত পাকিস্তান সংঘাত নিয়ে লেখা। পোস্টে ছিল বর্ণনামূলক, একটু তীক্ষ্ণ ভাষায় লেখা, কিন্তু কোনো খোলাখুলি বিদ্বেষ ছড়ানো বা উস্কানিমূলক কিছু না। যুদ্ধ কারো পক্ষে ভালো নয়, দুই দেশের মধ্যে শিশুরা মরছে, রাজনীতি জিতছে, এই ধরনের কিছু বাক্য ছিল সেখানে। মেহের ভাবলো, এটা তো সত্যি কথা, আমি তো কাউকে অপমান করিনি। সে সেই পোস্টটা নিজের স্টোরিতে শেয়ার করলো, কিছু নিজের মতামত যোগ করলো। যুদ্ধ কখনো সমাধান নয়, আমাদের উচিত শান্তির পথে হাঁটা। ব্যাস, কয়েক ঘন্টার মধ্যেই ঝড় উঠলো তার কমেন্ট এবং তার ইনবক্সে। তুই দেশদ্রোহী, পাকিস্তানের দালাল, তোর বিচার হবে রাস্তায়। লোকজন মেয়ের ব্যক্তিগত ছবি, কলেজ হোস্টেলের ঠিকানা বের করে পোস্ট করতে শুরু করলো। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম তার বিরুদ্ধে ট্রেন্ড চলতে লাগলো। কিছু হ্যান্ডেল বলল এই মেয়ে যেন আর কোনো ক্লাসে না বসে। মেহের তৎক্ষণাৎ পোস্ট ডিলিট করে, নিজের প্রোফাইলও প্রাইভেট করে ফেলে এবং একটি পাবলিক মাফিনামা লেখে, আমি কাউকে আঘাত দিতে চাইনি, দয়া করে আমাকে ক্ষমা করুন। কিন্তু সমস্যা থামে না, কারণ স্ক্রিনশট আগেই ভাইরাল হয়ে গেছে। এক ছাত্র সংগঠন কলেজের সামনে বিক্ষোভ ঘোষণা করে, অন্যদিকে কিছু রাজনৈতিক যুব সংগঠন থানায় অভিযোগ দায়ের করে। কলেজ কর্তৃপক্ষ চাপে পড়ে মাত্র 48 ঘন্টার মধ্যে তারা ঘোষণা করে মেয়েরকে রাস্টিকেট করা হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সে ক্লাসে যোগ দিতে পারবে না। সেই রাতেই স্থানীয় পুলিশ তার হোস্টেলে গিয়ে তাকে গ্রেফতার করে। ধারা 153A 500 মানহানি আইটি অ্যাক্টের অধীনে তাকে এক রাত থানায় কাটাতে হয়। পরদিন তার জামিন হয় বটে, কিন্তু খবর তখন আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যারেস্টেড ওভার ইনস্টা পোস্ট, এই শিরোনামে বিবিসি, আল জাজিরা এবং নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে। মেহের মুক্ত, কিন্তু তার ভবিষ্যৎ অন্ধকার। কলেজ ফেরার কোনো নিশ্চয়তাই নেই। তার কানাডা স্টুডেন্ট ভিসা আবেদন যে হ্যাঙ্গিং ছিল তাও বাতিল হয়ে যায়, কারণ কনসুলেন্ট এই খবর দেখে বলে অ্যাপ্লিকেন্ট আন্ডার সোশ্যাল কন্ট্রোভার্সি। একটা পোস্ট, একটা শেয়ার, তার পড়াশোনা, তার পাসপোর্ট, তার স্বপ্ন সব শেষ করে দিল। মেহের কি ভুল করেছিল, নাকি এটি রাজনৈতিক শিকার? এটি নির্ভর করে আপনি এই ঘটনাটিকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। নৈতিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মেহের একটি মানবিক বার্তা দিয়েছিল, যুদ্ধ খারাপ, শান্তিই দরকার। সে কারো ধর্ম, জাতি বা দেশকে অপমান করেনি, বরং একটি সমালোচনামূলক চিন্তা প্রকাশ করেছিল, যেটা গণতান্ত্রিক সমাজে মূল্যবান অধিকার। তার উদ্দেশ্য ছিল শান্তির পক্ষে কথা বলা, বিদ্বেষ ছড়ানো নয়। এই দৃষ্টিকোণ থেকে মেহের কোনো ভুল করেনি, বরং সে নিজের মত প্রকাশের জন্য শাস্তি পেয়েছে। আইন ও সমাজের দৃষ্টিভঙ্গি থেকে সে একটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর মুহূর্তে একটি বিষয় শেয়ার করেছিল, এবং সোশ্যাল মিডিয়ার বাস্তবতা হলো ভুল ব্যাখ্যার ঝুঁকি সবসময় থেকে যায়। ভারতের মতো দেশে, যেখানে ধর্ম জাতীয়তাবাদ সংবেদনশীল ইস্যু, সেখানে এই ধরনের পোস্ট জনরোষ সৃষ্টি করতে পারে, বিশেষত যখন তা ভাইরাল হয়। আইনের দৃষ্টিতে যদি কোনো কন্টেন্ট পাবলিক ডিসঅর্ডার সৃষ্টি করে, তবে সেটিকে উস্কানিমূলক হিসেবে ধরা যায়, যদিও সেটি উদ্দেশ্যহীন হয়। এই দৃষ্টিকোণ থেকে মেহের হয়তো আইনত ভুল না করলেও সামাজিক বাস্তবতাকে অবমূল্যায়ন করেছিল। রাজনৈতিক বাস্তবতা স্বরূপ এই ঘটনা ঘটার সময় দেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি, আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনা এবং দেশভক্তি নিয়ে চরম আবেগ চলছিল। কিছু রাজনৈতিক বা ছাত্র সংগঠন এই ঘটনাকে ইস্যু বানিয়ে তাদের এজেন্ডার সামনে আনে। সোশ্যাল মিডিয়ার রোজ বা জাস্টিস এসব প্রায় রাজনৈতিকভাবে পরিচালিত হয়। সুতরাং এটা বলাই যায় মেহেরের শেয়ারটা একটা ট্রিগার মাত্র ছিল, কিন্তু এরপর যা ঘটেছে তার বড় অংশই ছিল রাজনৈতিক শিকার ও সামাজিক প্রতিক্রিয়ার ফল। মেহের নৈতিকভাবে ভুল করেনি, কিন্তু বাস্তব ও রাজনৈতিক জটিলতা বুঝে সোশ্যাল মিডিয়ায় চলাফেরা না করাটা ছিল তার বড় ভুল। এই ঘটনার মূল হচ্ছে অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল সমাজ, সোশ্যাল মিডিয়ার ভুল ব্যাখ্যার ক্ষমতা এবং রাজনৈতিক ব্যবহারের শিকার হওয়ার আশঙ্কা। আজকের দিনে একটি লাইক বা শেয়ার যেখানে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, তাহলে তোমার কি মনে হয়, আমরা কি সত্যিই স্বাধীন?